ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সৌভাগ্যশালী জীবন পেতে এবং পকেট ভর্তি সদা সর্বদা অর্থ রাখতে প্রতি মঙ্গলবার বিশ্বাস সহকারে আপনার পকেটে বা মানিব্যাগে রাখুন এই একটি পাতা। এর ফলে আপনার পকেট সবসময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে, সাথে সমৃদ্ধিশালী একটি জীবন পাবেন। ফলে গাড়ি, বাড়ি, অর্থ সব সহজেই লাভ করতে পারবেন। ঠিক তেমনি আপনাদের বাড়তি খরচের পরিমাণও ধীরে ধীরে কমে যাবে। বন্ধুরা, আজকের এই উপায়টি তারাই করুন যারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক দিক থেকে উন্নতি করতে পারছেন না। বন্ধুরা, জীবনে সুখে শান্তিতে থাকার জন্য এবং নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য আজকালকার দিনে টাকাই সব। মানুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে শুধু এই অর্থ উপার্জনের আশায়। কিন্তু অনেক মানুষ আছে যারা অক্লান্ত পরিশ্রম করার সত্ত্বেও যারা তাদের প্রয়োজন মতো অর্থ উপার্জন করতে পারে না, তারা তাদের সপরিবারের চাহিদা মেটাতে পারে না। আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই। বন্ধুরা, পরিশ্রম করার পাশাপাশি যদি এই সামান্য এই একটি পাতা আপনি প্রতি মঙ্গলবার আপনার পকেটে বা মানিব্যাগের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে 7 দিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু ধর্মে হনুমান চাল্লিশা এক গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। কথিত আছে, হনুমান চাল্লিশা পাঠ করলে হনুমানজিকে সন্তুষ্ট করা যায় ও আশীর্বাদও পাওয়া যায়। এমনকি এও শোনা যায়, হনুমান চাল্লিশা পাঠে শনির কুদৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। তাই মঙ্গলবার হলো সংকটমোচন হনুমানজিকে পুজো করার দিন। আর এই সংকটমোচন হনুমানের পুজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চাল্লিশা। আর এই দিন যে উপায় বা ক্রিয়া অবলম্বন করা হয় হনুমানজির আশীর্বাদে, সেই উপায় বা ক্রিয়া কখনোই বিফলে যায় না। বন্ধুরা, আপনি কি জানেন হনুমান চাল্লিশা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে ফেলে পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলতে সাহায্য করে। পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চাল্লিশা পাঠ করলে। সৌভাগ্য যেন সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে। অনেকেই বলেন হনুমান চাল্লিশা কেবল মঙ্গলবারেই পাঠ করা ভালো। তা নয়, প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করা যেতে পারে। শাস্ত্র মতে হনুমান চাল্লিশা দিনের বেলা পাঠ করার থেকে রাতে পাঠ করলে বেশি ফল পাওয়া যায়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি বলার আগে এই বিষয়টি বলার একটাই কারণ যে আপনি যদি এই পাতাটি আপনার সাথে রাখেন, তাহলে সেই দিন অতি অবশ্যই আপনাকে হনুমান চাল্লিশা পাঠ করতেই হবে। আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয়, অন্তত পক্ষে হনুমান চাল্লিশা শ্রবণ অতি অবশ্যই করতে হবে। যাই হোক বন্ধুরা, আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন, জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমি আগেই বললাম যে মঙ্গলবার হলো হনুমানজির বার।
আর এই দিন বিশ্বাস সহকারে হনুমানজির পুজো করা যায়। তাহলে রামভক্ত হনুমান সকলেরই মনস্কামনা পূরণ করে। সেই কারণে আপনারা এই বিশেষ উপাচারটি মঙ্গলবার হনুমানজিকে স্মরণ করে ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই পাতাটি আপনারা আপনার পকেটে কিংবা মানি ব্যাগে রাখবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনারা যে পাতাটি রাখবেন সেটি হলো 3টি তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ আমাদের সকলেরই বাড়িতে রয়েছে। সেই কারণেই সামান্য এই 3টি তুলসী পাতার বিনিময়ে আপনারা শক্তিশালী এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন। এটি করার জন্য আপনাকে প্রতি মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন। তারপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি তুলসী মাতার উদ্দেশ্যে জল অর্পণ করবেন এবং জল অর্পণ করার পর আপনারা 3টি তুলসী পাতা চয়ন করবেন। আবার ওই 3টি তুলসী পাতা নিয়ে আপনি আপনার ঠাকুর ঘরের আসনে যান। এরপর আপনি আপনার ঠাকুর ঘরে যেভাবে আপনি নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেইভাবে আপনি নিত্য পুজো আরাধনা করুন। এবং আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেখানে হনুমানজির চরণে 2টি তুলসী পাতা দিন এবং একটি তুলসী পাতা হনুমানজির বুকে দিন। সেই সঙ্গে ধূপ আর প্রদীপ জ্বালাবেন। তবে এই তুলসী পাতা তোলার ক্ষেত্রে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, যেন এই তুলসী পাতা কোনোভাবে ছেঁড়া বা পোকা খাওয়া যেন না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত 3টি তুলসী পাতা আপনারা চয়ন করবেন। বন্ধুরা, এরপর পুজো আরাধনা হবার পর সন্ধ্যার পর আপনারা যেভাবে বাড়িতে সন্ধ্যা দেখান, ধূপ দেখান, ঠিক সেভাবে বাড়িতে সন্ধ্যা দেবেন এবং সন্ধ্যা দেবার পর অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর আপনারা হনুমানজির চরণ থেকে 2টি তুলসী পাতা আপনার মানি ব্যাগে বা আপনার পকেটে রাখবেন এবং বুকে রাখা তুলসী পাতাটি আপনি খেয়ে নেবেন। এই হলো আপনাদের প্রথম কাজ। তার পরের সপ্তাহে মঙ্গলবার দিন যখন আপনার মানিব্যাগে থাকা তুলসী পাতা 2টি শুকিয়ে যাবে তখন ওই তুলসী পাতা 2টি কোনো প্রবাহমান জলে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন এবং পুনরায় আবার এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।